হরে কৃষ্ণ বন্ধুরা, তো বলতে বলতেই চলে এসেছে আমাদের এখানে অষ্টম প্রহর। যেহেতু তোমাদেরকে আগে বলেছিলাম না অষ্টম প্রহর হবে, তো সেই উপলক্ষে আমার দাদার মেয়ে একটু মেহেন্দি করে নিল আমার কাছ থেকে। তো দেখো কেমন হয়েছে মেহেন্দিটা, আমাকে জানিও অবশ্যই কমেন্ট বক্সে। দেখো মেহেন্দিটা আমি করে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি নিজেও মেহেন্দি করে নিয়েছিলাম। তো আজকে অষ্টম প্রহর হবে যেহেতু, তো অষ্টম প্রহরে তোমাদের ওখানে কী কী নিয়ম পালন করা হয় সেটাও আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও। কারণ হচ্ছে আমাদের এখানে যে নিয়ম পালন হয় তোমাদের হয়তো একটু অন্যরকম নিয়ম পালনও হতে পারে। তো সেটা আমার জানার খুব ইচ্ছা যে কোথায় কী নিয়ম পালন হয়। তো আমাকে কমেন্ট বক্সে আপডেট দিতে থেকো। তো ওর মেহেন্দি করে দেওয়ার পরে রীতিমতো আমিও মেহেন্দি করেছি একটুখানি, কেমন লাগছে বলো। তো বিকাল হয়ে গেলে সবাই মিলে জলসইতে চলে এসেছিলো। দেখো সবাই হলুদ রঙের শাড়ি পরেছিল, ওখানেতে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল সবাই। তো আমার গলার আওয়াজটা খারাপ বলে তোমরা কিছু মনে করো না, কারণ আমার শরীর খারাপটা এখনও সারিনি, প্রচুর পরিমাণে গলা বসে গিয়েছে। তো এখানটাতে ঘটিতে করে জল তুলে হচ্ছিলো, সবাই মিলে সে ঘটিতে জল নিয়ে ভগবানের ওখানে লাগবে। ওই জলটা ভগবানের সেবায় লাগবে যেহেতু। তো দেখো এখানে সবাই যে যার মতন অল্প অল্প করে নিয়ে নিচ্ছে, ঘটি নিয়ে সব মাথায় নিচ্ছে। একটাই বড় ঘটি ছিল যেটা মাথায় নেওয়াটা সম্ভব ছিল না, তো সেটা কাকে করেই নিয়েছিল মেজমা। তো দেখো, আর আজকের দিনে তো আমার বান্ধবীরা সবাই, মানে আমার গ্রামের ফ্রেন্ডরা সবাই হলুদ রঙের শাড়ি পরেছিল, আমাকেও জোর করছিল, বাট আমি পরিনি, কারণ শরীর খারাপে কার ভালো লাগে সাজতে। তারপরে দেখো সবাই আমন্ত্রণ জানিয়ে চলে আসছে। তো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো, আর আমাকে কমেন্ট বক্সে আপডেট দিতে থাকো যে তোমাদের ওখানে কেমনটা হয়। সবাই দেখো তিলক কেটেছে, কেটে সবাই মাথায় করে ঘটি নিয়ে আসছে। এখানে কয়েকটা বাচ্চাও নিয়ে আসছিলো, কারণ ওদের ইচ্ছা ছিল যে হ্যাঁ ভগবানের জন্য ওরা কিছু নিয়ে আসবে। তো দেখো, তো দেখো আমার বান্ধবীদের কেমন লাগছে দেখতে সেটা বলে দিও। লাস্টে আমার বান্ধবীরাও ছিল শাড়ি পরে। তো চলো ঠাকুরতলায়, এই ঠাকুরতলায় এসে গেলাম। আসার পরে দেখো বৈষ্ণব ঠাকুর, মানে আমাদের এখানে পুরোহিত মশাই সবার কাছ থেকে ঘড়াগুলো নিয়ে নিচ্ছে, আস্তে আস্তে সবাই ঘড়া রাখছে। আর এইদিকে তো গান হচ্ছিল, হরে কৃষ্ণ গান, আমি সাউন্ডটা চেপে দিয়েছি তার জন্য সরি। তারপরে ভাগবত পাঠ হওয়ার পরে রাত্রিবেলা ভগবানের গান হচ্ছিল। দেখো ভাগবত পাঠটা আমাদের এখানে তো নিয়মে আছে, সবার ওখানে কি নিয়মে আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম নিচের রাস্তা থেকে ঘুরতে। আর এই পাশে স্কুল ঘর, দেখো স্কুল ঘরের মধ্যে সবাই কাটাকুটি করছে, কারণ কালকে রান্না হবে তাই। দেখো সবাই কাটাকুটি করছে, নামের দিনকে রান্না হবে তার জন্য। তো আমরা এদিকে ঘুরে এসে ভাই বোনরা মিলে একটু লুডো খেলছিলাম, লুডো খেলে আজকের দিনটা আমরা কাটালাম। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।